হ্যালো ক্রেজি ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তা আমরাও ভালো আছি, সেই জন্য আমরা আজকে চলে যাচ্ছি পাবনা জেলার সব থেকে বেশি পপুলার হালিম খেতে। আর সব থেকে বেশি পপুলার হালিম অলরেডি তোমরা সবাই জানো সেটা কোন জায়গা। সেটা হচ্ছে মামুদপুরের হালিম। হ্যাঁ গাইস, এখন আমরা যাচ্ছি মামুদপুরের হালিম খেতে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো গাইস, আর বেশি বকবক না করে এক লাফে চলে যায় হালিমের দোকানে। তো আমরা চলে আইছি এখন সেই মামুদপুরের ভাইরাল হালিমের দোকানের সামনে। দেখতেই পারতেছেন কি পরিমাণে ভিড়। ভিতরে তো ভরে গেছে, এদিকে আবার বাইরেও দাঁড়া দাঁড়া খাওয়া লাগতেছে, মানে কঠিন লেভেলের ভিড়। আর যখন আমরা আইছিলাম এই জায়গা কিন্তু কঠিন লেভেলের বৃষ্টি হচ্ছিল, মানে বুঝতেছেন বৃষ্টির মধ্যে এই পরিমাণে ভিড়। এই বৃষ্টির ভিতর যে মানুষ দূর দূরান্ত থেকে এই জায়গায় এসে হালিম খাবে, এটা আসলে ভাবাই যায় না। তো যাই হোক, এখন হালিম খাওয়া লাগবে। তো এবার আমাদের 3 বাটি হালিম 3 জনের জন্য রেডি করা হচ্ছে। দেখেন এইবার একটু লক্ষ্য করেন এই জায়গার হালিম কিসের জন্য এত বিখ্যাত, আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন। মানে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত চামচে ভালো কিছু না উঠবে ততক্ষণ পর্যন্ত বাটিতে সেটা দেওয়া হবে না। এটাই হচ্ছে মামুদপুরের হালিমের একটা বৈশিষ্ট্য। আমারে মনে করেন হালিম দেখে আর সহ্য লিচ্ছিল না, কখন দিবি আর কখন খাবো। তো অবশেষে ভালো কিছু ওঠা শুরু হয়েছে, তো আমারও দেয়া শুরু করলো। বাটি ভরে ভরে দেয় এই জায়গা হালিম। আর বলে রাখি হালিমের দামটা, এই জায়গা বড় বাটি হালিমের দাম 70 টাকা আর ছোট বাটি হালিমের দাম মাত্র 35 টাকা। তবে 70 টাকার যে ফুল বাটি হালিম এত বেশি দেয় যে খায় শেষ করা খুব কষ্টকর হয়ে যায়। আর তারপরে আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করে বাইর হয়েছি, সেই জন্য আমরা ছোট ছোট বাটিগুলোই নিছি। আমরা ছোট বাটি নিলেও আমার ভাইস্তে সাব্বির আবার বলে কঠিন খাবার পারে। ভাইস্তে সাব্বির কিন্তু আবার ফুল বাটি হালিমে নিয়ে এনেছে। যাই হোক, আর এরকম দাঁড়া থাকতে ভালো লাগতেছে না, কখন যে বাটি ভরা সেই সবই আল্লাহ জানে। খালি তুলতেইছে আর তুলতেইছে, দেন বাটি কিন্তু পুরা লোড। এই অবশেষে আমার হালিম মালিম পুরাপুরি রেডি হয়ে গেল। এখন এর উপরে শুধু একটু শশা দেওয়া বাকি আছে। তো এখন হালিমের উপরে সুন্দর করে সালাদ টালাদ দিয়ে দিল। তো এখন আমাদের খাওয়ার পালা। এই হলো আমাদের 3 জনের হালিম। তো এখন আমরা খাবো, আর দেরি ভালো লাগতেছে না। তার আগে আপনাদের একটু ভিতর থেকে দেখায় যে ভিতরের পরিবেশটা এইরকম, মানে সব সময় ভিড় লেগেই থাকে, ওরে টান দেওয়া দিচ্ছে সবাই। যাই হোক, এইবার দেখেন এই জায়গার থেকে একটু দেখায়, বাইরে দেখেন লোকজন সব সিরিয়াল দিয়ে দাঁড়া রয়েছে, মানে উনি দিয়ে সুমুর পাচ্ছে না। সব থেকে বেশি অবাক হয়েছে দেখেন বাইরে কিন্তু সেই মেঘ আর বৃষ্টি হচ্ছে, এর ভিতরে লোকজন এত ভিড়, এটা দেখে আমি আসলে অবাক হয়েছি। দেখেন ওই মাথার থেকে সিরিয়াল লাগেছে, সব খালি হালিম খাওয়ার জন্যই আইছে। এই হালিমটা আমাদের অনেক বেশি ভালো লাগেছে। এর আগের দিন যে জায়গা হালিম খেতে গেছিলাম আমরা শুনলাম পরে যারা গেছে আমাদের ভিডিও দেখে তারা নাকি খুব বাজে হালিম খায় আইছে। সেটা হলো মেরিল বাইপাসের ওই হালিম। ওই হালিমটা নাকি খুব বাজে লাগছে সবাই যারা পরে গেছে। আমাদের ভিডিও করা দেখে আমাদের বেছে বেছে ওরা খাওয়াচ্ছিল। পরে যারা গেছে তারা এসে বললো যে আসলে খাবারটা অনেক বাজে ছিল। তো আজ এই পর্যন্তই। এইবার কয়ে যান আমার ভিডিও আপনাদের কেমবা লাগে।